উইন্টার সেলিব্রেশন খুব জোর কদমে কিন্তু শুরু হয়ে গেছে, তাই আমরাও আর দেরি না করে বেরিয়ে পড়লাম কাছে পিঠে একটা সুন্দর পাহাড়ি গ্রামের উদ্দেশ্যে। যাত্রাপথে গাড়ি দাঁড় করিয়ে ব্রেকফাস্টটা টুক করে সেরে নিয়ে শুরু হলো আমার যাত্রা। সুন্দরী তিস্তা আর সেবকের বাদর গোষ্ঠীকে টাটা বলে আমরা চললাম কালিম্পং জেলার অন্তর্গত একটি সুসজ্জিত বনানী ঘেরা গ্রাম পানবুদারা। বাচ্চাটাকে কিভাবে নিয়ে আসে বন্ধু ভিতরে চলে আসে কিন্তু আমাদের পাড়ে আমরা গেছিলাম না ভাই। আবার নিয়ে গেলাম, নিয়ে আসলাম হোটেল সব লক্ষ্মীর ভান্ডারে পয়সা উঠে গেছে পুলিশের হাতে। এরপর একটা ভিউ পয়েন্ট দেখে কিছুক্ষণের জন্য আমরা প্রকৃতির ভয়ঙ্করী সুন্দর রূপ দেখে যেন বিস্মিত আর স্তম্ভিত হয়ে রইলাম। যেন মাদার নেচার সৃষ্টির এই ক্ষয়িষ্ণু সময়ে দাঁড়িয়েও উজাড় করে দিয়েছে নিজের রূপ, রস ও লাবণ্য। এটা বাগডোগরা টু গ্যাংটক যেতে যায়। ওই যে হেলিকপ্টারটা আছে দেখছে, ওই যে পাহাড়ের মাথাটা একটা জলবোতল দিয়ে রাখো। এরপর কিছুটা দূর পেরোতেই আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন পয়েন্ট, উইচ ইজ পানবুদারা ভিউ পয়েন্টে। আমার পার্সোনালি বর্ষাকালের পাহাড়টা বড্ড বেশি ভালো লাগে, কারণ শীতকালে কিন্তু অনেক গাছ মরে যায়, তাই সেই সবুজ ঘন ব্যাপারটা আর থাকে না। তবে যেটা থাকে সেটা হলো অফুরন্ত নীলের সমাবেশ। অপরূপ শোভা দু চোখ ভরে মেখে নিয়ে একটু চা পান ইত্যাদি করে আমরা পাশের একটি হোটেলে গেলাম লাঞ্চ করতে। আর সত্যি কথা বলতে পাহাড়ে এসে এত সুন্দর রান্না আমি জীবনে যেন প্রথমবারের জন্য খেলাম। খুব তৃপ্তি হলো আমাদের সকলের। তারপর আমরা একটু রেস্ট নিয়ে শেষবারের মতো পাহাড়ি রোদ্দুর গায়ে মেখে নিয়ে সেদিনকার মতো বিদায় জানালাম পানবুদারাকে। আবার বেলা শেষে বনানীকে সাথে করে বাড়ির উদ্দেশ্যে যাত্রা। সত্যি বলতে জায়গাটি খুবই সুন্দর, কিন্তু তো তারপরেও দ্বিতীয়বার যাবার মতো কিন্তু নয়। ব্যাস এভাবেই দিনটা কাটালাম। বহুদিন পরে পরিবারের সাথে এভাবে সময় কাটিয়ে খুব ভালো লাগলো। তার থেকেও বড় কথা, বছরের শেষে এরম একটা দিন যেন একটা ব্লেসিং।